পানিহাটির প্রাক্তন তৃণমূল পৌরপ্রধানের ক্লাবে বাতি জ্বলত হুকিং করে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা কেটে দিল বিদ্যুতের লাইন। ঘটনায় সরব বিজেপি নেতৃত্ব। তৃণমূলের আমলে রাজ্যে বালি, কয়লা ও গরু চুরির ঘটনায় হামেশাই শোনা যায় নেতাদের নামে। এবার বিদ্যুৎ চুরির ঘটনায় জড়িয়ে গেল পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান মলয় রায় ও তার ছেলে জনি রায়ের নাম। অভিযোগ, পানিহাটির অমরাবতী কল্যাণ সমিতি ক্লাবটি পরিচালনা করত প্রাক্তন পৌরপ্রধান মলয় রায় ও তার ছেলে জনি রায়। ক্লাবে বিয়েবাড়ি, ভাড়া বাড়ি থেকে শুরু করে চলত বেসরকারি স্কুল। তৃণমূলের জমানায় বছরের পর বছর হুকিং করে বিদ্যুতের লাইন নিয়ে চলত ক্লাবটি। পালাবদল হতেই ঘটনা জানাজানির পর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা অভিযান চালায় তৃণমূল নেতার ওই ক্লাবে। সেখানে অভিযান চালানোর পর দেখা যায় গোটা ক্লাবটি হুকিং করে বছরের পর বছর ধরেই চালাতো প্রাক্তন পৌরপ্রধান ও তার গুণধর ছেলে। অভিযান চালিয়ে বিদ্যুতের সংযোগ কেটে দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। গোটা ঘটনায় মুখে কুলুপ প্রাক্তন পৌরপ্রধান ও তার ছেলের। বিদ্যুৎ চুরির ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। গোটা বিষয়টি নিয়ে ক্লাব সদস্য মোনালি রায় ও স্থানীয় বিজেপি নেতা কৌশিক সোম কি জানালেন শুনে নেব। আজকে যা দেখলাম অতিরিক্ত অত্যন্ত লজ্জাজনক। এটা আমরা নিজে অনেকদিনই আমরা কোনো টের পাইনি। আমি প্রথম দিন এসে ওই দেয়ালের ধারে দেখি একটা সুইচ বোর্ড ঝুলছে, সেটা আমরাই ধরেছিলাম দুই একজন মিলে। তারপরে বললাম এটা কিসের জন্যে, তা বলে কেউ বলতে পারছে, তখন বলছে আমরা এখানকার সবাই সুইচ দেয়, দোকানগুলোকেও লাইট এর মধ্যে দেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই হুকিং করে অবৈধ নিশ্চয়ই। আমরা চাইছি এটার একটা কিছু সমাধান হোক, কেন এইভাবে তো চলতে পারে না। এবার যারা এখন আছে তারা পরবর্তীকালে আমাদের যারা আমরা ক্লাবে করব, কমিটিতে আসবো, তখন আমাদের এতে পড়বে। কেননা আমার কথা হচ্ছে এখন শুধু বাচ্চাদের একটু সহানুভূতি দেখানোর জন্য আমরা চাইছি এটা লাইনটা দিক। বাচ্চারা স্কুলে, ছোট ছোট বাচ্চা, ওইটুকুনি তো আমাদের সহানুভূতির জায়গা আছে। আমরা চাইছি যে এর সমস্যার সমাধান করবে টিএমসি। আবার কারা করবে? টিএমসিরা। হ্যাঁ, এবার দেখুন আমাদের এখানে মিটিং, আমরা প্রথমে এমনি জানিয়েছিল মলয় রায় আছে, মলয় রায়ের ছেলে আছে, যেহেতু এরা নিশ্চয়ই এরা জড়িত। এরা ছাড়া কি আছে? এরা তো কর্মকর্তা, এরা তো জানবেই। না, এই তো ফোন করা হচ্ছে, উনি আসছে না। মেনলি যে আজকে যে আমাদের যে অমরাবতী ক্লাব, এই ক্লাবের যে প্রাঙ্গণ আছে, এটা বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়। আমরা ক্লাব সদস্য, কিন্তু আমরা নিজেরাই জানি না যে হুক করে এই লাইনগুলো করা আছে। এসি লাইনগুলো হুক করে, এসি লোক এসেছিল, অফিসাররা দাঁড়িয়ে আছে, এখন দাঁড়িয়ে আছে। আপনার এটা আমরা রাস্তার লাইন থেকে হুক করা আছে। অবৈধ কাজ তো। এরা তো কাটমানি খেয়ে এমন করেছে, এখন কিছুই ছাড়ছে না। এটা তো টিএমসি হচ্ছে, আমাদের যারা মলয়রা আছে কাউন্সিলর, তার ছেলে হচ্ছে জনি, সে হচ্ছে ক্লাব সেক্রেটারি। হ্যাঁ, এদেরই কাজ। এরা না চায় পারমিশন নিলে কি করে কাজটা হবে, এত বড় কাজগুলোকে? হ্যাঁ, লোক এসেছিল। এটা তো আমাদের পাড়ার লজ্জা, এটা তো পাড়ার লজ্জা। সব লাইন কেটে দিয়ে গেছে, খালি স্কুলটা লাইনটা রেখে গেছে, ওটা মিটার দিয়ে চলছে। আদার সব সাইড অফ থাকবে বলে দিয়ে গেছে, অন্ধকার থাকবে এই ক্লাব। লাইন নেই তো, লাইন সব তো হুকিং করা, টোটাল লাইনটা হুকিং করা। না, জানতামই না আমরা এগুলো। প্রতিবাদ তো চাই। এই লাইনটা তো ওনার যখন এত বিয়ে বাড়ি ভাড়া, যখন এত টাকা ভাড়া নেওয়া হয়, তাহলে হুকিং করে চালাবে কেন? 30,000 টাকা। 30,000 টাকা ভাড়া আছে, তার মধ্যে এসির চার্জ আলাদা আছে, পার ঘন্টা 1700 টাকা করে আছে। তার মধ্যে হুক করে চালাচ্ছে। ইভেন দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যে অডিট করে দেওয়া হচ্ছে, ইলেকট্রিক বিল ক্লাবের নামে এত আসছে, আত্মসাৎ করছে, ঘরে টাকা চলে যাচ্ছে। এইভাবেই যাচ্ছে টাকা। কাঠ মানে খালি পায়খানা খালি বাকি। মানুষ পায়খানা করলে পায়খানাটা নিয়ে নেবে এখন। হ্যাঁ, এফআইআর তো করা হয়েছে। এফআইআর করা হয়েছিল, একটু এফআইআর করেছে, হয়তো পুলিশও আসবে, ভেরিফিকেশন আসবে। আরে আমরা মিটারের পরে কোথায় কি লাইন আছে ওটা আমরা জানি না। ওটা ইলেকট্রিশিয়ানকে এনে করাতে হবে। তার নিয়ে গেছে কোথায় আমরা বলতে পারবো। আমরা মিটার পর্যন্ত দেখে নেবো, মিটার পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, একটা ইলেকট্রিশিয়ান ডেকে নিলেই তো হয়ে যায়।